কি হয়েছে? এত দুষ্টুমি করে কেউ? নাও। বাবা আসলেই আমি খাবো। বলেছি না তোমার বাবা নেই? তুমি তো বলেছিলে বাবা বিদেশে থাকে, তাই তুমি কি মিথ্যে বলেছিলে? কতবার বলবো তোমাকে তোমার বাবা নেই? আমি ওই দিন দেখেছিলাম বাবা আছে তো। না, বাবা নেই। নাও না খাও। আমি খাবো না। তুমি কি মিথ্যে বলেছিলে? বাবা আছে তো, আমি ওই দিন দেখছিলাম। তুমি ভুল দেখেছো, তোমার বাবা নেই। নাও খেয়ে নাও। আমার বাবা আছে আছে তো। তর্ক করছো কেন মুখে মুখে? বললাম না তোমার বাবা নেই। নাও খাও। না আমি খাবো না। খাবা না মানে? বেয়াদবি করছো কেন? খাও। আসলেই আমি খাবো। তোমার বাবা আসবে না, তোমার বাবা নেই। নাও। না আমি খাবো না। হা করো। না আমি খাবো না। নাও তাড়াতাড়ি খেয়ে নাও, স্কুলে যেতে হবে। আসলেই আমি খাবো। বললাম না তোমার বাবা নেই। তোমাকে একটা কথা আমি কতবার বলবো বলো? নাও হা করো। খাবো না। খেতে হবে। আমি তোমাকে বলেছি না তোমার বাবা আর কখনোই আসবে না। আসো দেখি, ব্যাগ ব্যাগ দাও, ব্যাগ দাও, খুলো, যাও উঠো। ধরো এটা। বুঝছো ঠিক মতো? চলে আসছি। রাখেন রাখেন। আসো। এই নাও বাবা, এটা ধরো। চলো। আও, ব্যথা পেয়েছো? ভাবি ভাবি আসলে আমি হাদি ভাইয়ের জন্য এখানে আসছি। হাদি ভাইয়ের মতন মানুষই হয় না, অনেক সরল মানুষ, অনেক ভালো মানুষ। আমাদের ধরতে গেলে বট গাছ হিসেবে আমাদের সাথে আছে, ছায়ার মতন আছে। আমাদের দায় দায়িত্ব সবকিছু হাদি ভাই পালন করে। আপনাদের দায় দায়িত্ব নিয়েছে, অথচ আমার দায়িত্ব, আমার বাচ্চার দায়িত্ব সে কখনোই নেয়নি। কি বলেন? হাদি ভাই তো খুব ভালো মানুষ, হয়তো সিচুয়েশনের কারণে তখন নিতে পারে নাই, কিন্তু আপনি জানেন হাদি ভাই আপনাদেরকে কি পরিমাণে ভালোবাসে, বাচ্চাকে কি পরিমাণে ভালোবাসে। আমরা তো একসাথে থাকি, মাঝরাতে সে কান্না করে আপনাদের জন্য। সত্যি কথা বলতে আপনাদেরকে অনেক ভালোবাসে, 24টা ঘন্টা আপনাদের নিয়ে চিন্তা করে। আপনি ভুল বুঝতেছেন, আসলে হাদি ভাইয়ের মতন মানুষই হয় না। হ্যাঁ, মাঝরাতে কান্না করে, কতটুক কান্না করে আর কতটুক ভালোবাসে সেটা আমার দেখা হয়ে গেছে। আমি আসলে প্রত্যেকটা মানুষই তার জীবনে ভুল করে, ভুল থেকে অনেক কিছু শিখে। আমি মানতেছি যে আসলে হাদি ভাইয়ের দোষ ছিল,
কিন্তু এই মানুষটা তো পরিবর্তন আসছে তার জীবনে। যে হাদি বাইরে আপনার সাথে ছিল, যাকে দেখছেন, সেই হাদি ভাই আর ওরকম নাই, পুরোটা উল্টাই গেছে। আসলে ভুল করছে, কিন্তু আমার কাছে মনে হয় আপনার মাফ করে দেওয়া উচিত। আপনি হাদির হয়ে উকালতি করতে আসছেন, তার সুপারিশ করতে আসছেন আমার কাছে? আপনারা তার সাথে সংসার করেন না, আমি করছি। ঠিক আছে, আমি জানি সে কিরকম। মাঝরাতে মদ খেয়ে বাড়ি ফিরতো, জুয়া খেলতো, আমার সংসারে একটা পয়সা কখনো দেয় নাই সে। আমি আমার বাবার বাসার থেকে টাকা এনে এনে আমার সংসার চালাতাম, দিনের পর দিন সে এই কাজগুলা করে গেছে। আমি কি সংসার করতে চাই নাই? আমি কি চেষ্টা করি নাই? আমি আমার শেষ পর্যন্ত চেষ্টা করে গেছি তার সাথে থাকার জন্য, আমার বাচ্চাটার জন্য। আসলে বাবা তো বট গাছ, তাই না? আপনার কথা বাদ দেন, আর আপনিও তো এমন না যে মানে হাদি ভাইও ভালো নেই, আপনিও ভালো নেই, বাচ্চাটাও ভালো নেই। আপনাদের কথা বাদ দিয়ে আপনি বাচ্চার ফিউচারের কথা চিন্তা করেন। সে যখন বড় হবে কি পরিচয় দিবে? যখন জিজ্ঞেস করবে যে তোমার বাবা কই, তোমার বাবা কে, তাই না ব্যাপারটা? আমি আমার সন্তানের কথা চিন্তা করেই ওর সাথে সংসার করতেছি না। আমি চাই না আমার সন্তান তার বাবার মতন জুয়াখোর, মদখোর হোক। আমি তো অনেকদিন ধরে হাদি ভাইয়ের সাথে আছি। মদ জুয়া তো পরের কথা, সে সিগারেটও খায় না। অনেক পরিবর্তন হয়ে গেছে, সে বাচ্চাটার জন্য কান্না করে। মানুষ তো ভুল করে ভাবি, মানুষ মাত্রই তো ভুল। আপনি হাদি ভাইয়ের একটা সুযোগ দেন। আমি চাই আপনারা একসাথে মিলে যান। একটাবার আমার মানে আমি রিকোয়েস্ট করতেছি, আপনি একটাবার সুযোগ দেন, বাচ্চাটার কথা চিন্তা করে একটা সুযোগ দেন। ঠিক আছে, আপনি এত করে বলছেন, আমাকে কয়েকটা দিন সময় দেন, আমি ভেবে দেখব, আমি আপনাকে জানাবো। না ভাবে, মানে জানার কিছু নেই। আমি চাই আপনার মিলে যান। হাদি ভাই অনেক চেঞ্জ হয়ে গেছে। হাদি ভাইরে দেখলে, আমি মিথ্যা কথা বলতেছি না, আমি আসলে দেখি তো হাদি ভাই সারাদিন কান্না করে, সারাদিন আপনাদের নিয়ে চিন্তা করে। আপনি মিথ্যে কথা বলছেন না, ঠিক আছে, আমিও কোনো মিথ্যে কথা বলছি না। আমি তো এত বছর তার সাথে সংসার করে আসছি, আমি তো দেখছি, আমি তো ওই খারাপ সময়গুলো পার করে আসছি। ওই দিনগুলো আমি আর দেখতে চাই না নতুন করে। এই জন্য আমার সময় লাগবে, আমি চিন্তা করি। আমি ওই দিন আর দেখবেন না আশা করি। আমি হাদি ভাই নিয়ে আসবো, আপনি আমার না করবেন না প্লিজ। আমাকে কয়েকটা দিন সময় দেন, আমি চিন্তা করে আপনাকে জানাবো। না ভাবে, আপনি আজকের মধ্যে আমাকে জানেন, আমি চাই কালকের মধ্যে আপনার মিলে যান। আমি হাদি ভাইকে কালকে নিয়ে আসবো। না করেন না ভাবে, প্লিজ একটাবার সুযোগ দেন। আমার সময় লাগবে, আমাকে ভাবতে দেন, আমি জানাবো। যেটা ভালো মনে করেন ভাবি, আসলে বাকিটা আপনার উপর। আপনি আমাকে জানেন, আমি ফোন দেবো আপনারা। ঠিক আছে, আজকে উঠে দেবে ভাবি। সালাম। সব বাড়িটা ভাড়া দিচ্ছে? হ্যাঁ, সব ভাড়া উঠেছি। বাহ, তুই তো পুরো কাবল হয়ে গেছিস রে। প্রথম মাসের দায়িত্ব ফুলফিল করে ফেলাইছিস 100%। আচ্ছা হল, ওই যে গ্যাস বিল, কারেন্ট বিল, পানির বিল, এসব বিল সব যত টাকা লাগবে দিয়ে আলাদা করছিস তো? সব কিছু আলাদা করা আছে, কালকে সকালে গিয়ে এটা আমি জমা দিয়ে দেবো ব্যাংকে। এখন বাদ বাকি টাকা পয়সা যা আছে ওটি ব্যাংকে জমা দিয়ে দিচ্ছি। ব্যাংকে জমা দেবো মানে? ব্যাংকে জমা দেবো মানে বাদ বাকি টাকা যা বাঁচবো ওগুলো তো ব্যাংকেই থাকবো। খাড়া আপা বিদেশ যাওয়ার আগে আমার কয়ে গেছে বাড়ি ভাড়া উঠায়া, হ্যাঁ, সব বিল দিয়ে যে টাকাটা থাকবো এটা আমার কাছে রাখতে গেছে, ব্যাংকে না। কে তোর কাছে থাকবো কি? ও মা, এই বাড়িটা কার? বাড়িটা হইতেছে আপার। আপা, এই বাড়িটা হচ্ছে আমার সারের। হ্যাঁ, তোমার সারের না? দুলাপড়া দিয়া বাড়িটা লিখছে, তুমি জানো না? ওই বেটা, তোর এক কথা কয়বার কমু যে এই বাড়িটা হচ্ছে আপার বাপের। হ্যাঁ, আপারে বিয়া করার পর সারে একটা দুলাপড়া দিয়া বাড়িটা লিখে লয়ে গেছে। এলে কি বাড়িটা সারের হয়ে গেছে? বাড়ির মেন মালিক তো আমার আপা, এর বাপের সম্পদ। আমি ভাড়া উঠেছি, আমি কামু। বললো গেল গা, কাগজপত্রে বাড়িটা হলো আমার সারের। আর ওর টাকা পয়সা তুই খাইয়া লইব না, তোর যেটা বেতন সেটা তুই লবি, আর বাদ বাকিটা ব্যাংকে থুয়ে দিবি, কোনো 2 নম্বরই করা পাবি না। ব্যাংকের হোম মানে তোর একবার করছি না? হ্যাঁ, বাড়ি পাহারা দিব আমরা, সবকিছু দেখছুন করবো আমরা, আর ভাড়া ওঠায় ব্যাংকের হোম মানে?
ভাড়া উঠায় যেটা মনে হচ্ছে ওইটাই করব। ধরো আজকে আমার মনে হচ্ছে ইলিশ মাছ ভাজা দিয়া শুকনা মরিচ দিয়া তোকে ভাত খাইতে খামো। আমার মন চাইলো দরজা বাজার থেকে 2 কেজি গরুর মাংস লিয়ে এলাম, কড়া করে বুনা দিলাম, দিয়া সাদা ভাতের লগে কাঁচামরিচ কামড় দিয়ে চাপাই খেলাম, খাইলাম। কি আছে আর ক? তোমার খাইতে চাইলে তুমি খাও, আর না খাইতে চাইলে তুমি যাও। এখন এইসব 2 নম্বর চিন্তা করবি না, এইসব বেইমানের চিন্তা করবি না। বেইমান হবি না বাটা, মানুষ হওয়ার চেষ্টা কর। আবে ওই বেমানুষ মানে তোর একটা কথা কই মন দিয়া হন, আমরা কি সারা জীবন এই বাড়ির দারোয়ানি করুম? হ্যাঁ, আমগো তো একটা ভবিষ্যৎ আছে, স্বপ্ন আছে। আমগো কি মন চায় না যে আমরা একটা বাড়ির মালিক হই, একটা গাড়ির মালিক হই? হ্যাঁ, এই যে আজকে ভাড়া মারা যা পাইতাছি সবকিছু আমরা জমায়া সুন্দর কইরা গিয়া একটা বাড়ি করুম, গড়ইব, এসি লাগামু, ঠিক আছে, হাওয়া খামু, ঘুমামু। কতদিন আর মাইসের কাম করুম ক? বুঝছি, ওই যে কথায় আছে না, অল্প পানির মাছ বেশি পানিতে আয়া পড়লে বেশি লাফায় ফরফরা। তোর অবস্থা হচ্ছে তাই। তুই তো আসলে পুঁটি মাছ আছিলি খালে, হঠাৎ করে তুই সমুদ্রে আয়া পড়ছিস, খুব লাফাইতেছ। বেশি লাফাইস না, দমলে পারবি না, খুশ হয়ে যাবি, বুঝছ? আর পুঁটি মাছ আছে না, এই জালের চিপা চাপা দিয়ে ঠিকই বের হয়ে যাবে, আর তোর মতো পেটিয়ালা পাঙ্কাস আছে না, জালে আটকে যাবে। আমার কথা হন, জ্যামতেই হোক এই জালের ভিতরে আমি তোর বাইক নিয়ে যাবো। আমরা একটা কাম করি, আমার যে 3 তলার একটা ঘর খালি আছে না, ওইটা সুন্দর করে পরিষ্কার করি, কইরা ওইটার মধ্যে এসি মেসি লাগায়া খাট 2টা চেঞ্জ করি, 12 টাকা উঠাবো, বাজার করুম, খামু, আর হলো এসি ছেড়ে ঘুমামু, বুঝছস? বাকি টাকাটা জমায় নিজেকে ভবিষ্যৎ করি। আমার দলে আয় পর যেটা কয় এটা হন। কোনো 2 নম্বর হইব না, কোনো এসি হইব না। আমি যেটা করতেছি ওইটা হইব। আমার সারে হয়ে গেছে, আমগো যেটা বেতন আর যে ইউটিলিটি বিল আছে ওটি বাদে বাদ বাকি সব ব্যাংকে জমা দেওয়ার কথা। তুই ব্যাংকে জমা দিবি, তুই টাকা কই রাখছস? তোর কোনো কথার কাম হইব না। আমার আপা কয়ে গেছে ভাড়া উঠাবি, তোর কাছে রাখবি। হ্যাঁ, আমার কাছেই রাখছি, আমার কাছেই থাকবো। ব্যাংকের বিল কি দিতে হইব আর কোন জায়গার বিল কি দিতে হবে এটা আমি অনেক ভালো করে জানি। তোরে কইছি এটা তুই হুললে হন, না হুললে না হন, তুই রাস্তা মাপতে যা। টাকা তুই কই রাখছস? নিরাপদ জায়গায় রাখছি, করে হলো। নিরাপদ জায়গা? হ্যাঁ, বুঝছি তো। ওই যে আপার যে বড় সিন্ধুকটা, ওই সিন্ধুকের মধ্যে ঢুকে রাখছস, অসুবিধা নাই। কে চাবিটা দে। এই পকেটে হাত দিবি না, কই দিলাম। তুই চাবি দে। চাবি তোর পকেটে হাত দিবি না, রাখ চাবি দিতাছি, রাখ চাবি দিতাছি, রাখ দিতাছি, খারাপ না, আরে দিতাছি, খারাপ না। সারা জীবন করে 2 নম্বর হয়ে গেল, মানুষ আর ভালো না। ওই যে তুই পলা, তোর ঠিকই ধরে নেবো। ভাবি একটা সত্যি কথা বলবেন? বলেন। মানে আপনি কি নতুন করে বিয়ে করছেন? না, আসলে আমি হাদিকে বলেছিলাম যে আমি বিয়ে করেছি, কারণ ও আমাকে এত পরিমাণে বিরক্ত করছিল। আমি চাচ্ছিলাম না যে আমার আর সাদির লাইফে ও আসুক, ইন্টারফেয়ার করুক, সেজন্য আমি বলেছিলাম আমি বিয়ে করেছি। তো আসলে করিনি, কারণ ও আমার সন্তানকে যতটুকু ভালোবাসে তার থেকে অনেক অনেক বেশি আমি ওকে ভালোবাসি, আমার ছেলেকে। আমি কখনোই যাব না নতুন কোনো মানুষ আমাদের মধ্যে আসুক। সত্যি আপনি তাহলে বিয়ে করেননি? না। ভাবি তাইলে আর দূরে দূরে থাকবেন কেন? আপনি আর হাদি ভাই মিলে যান আর কি। দেন ভাবি, আপনি তো আসলে জানেন না আমরা কে কে থাকি, কিভাবে থাকি। আমরা একটা মেসে 4 জন থাকতাম, হাদি ভাই, আমি, রঞ্জু, নিয়াজ ভাই। মোটামুটি নিয়াজ ভাইও বিয়ে করে চলে গেছে, রঞ্জু চলে গেছে, এখন আমি আর হাদি ভাই আছি। আমিও যে কোনো সময় চলে যাবো ভাবি, কিন্তু হাদি ভাই কিন্তু একা হয়ে যাবে। হাদি ভাইয়ের যাওয়ার কোনো জায়গা নেই। আমি হাদি ভাইয়ের বলছিলাম যে ভাই আপনি কি বিয়ে টিয়ে করবেন? হাদি ভাই আপনি ছাড়া কিছু বুঝে না, সাদি ছাড়া কিছু বুঝে না। আসলে তার জীবনে আপনার অনেক গুরুত্বপূর্ণ, তাই আমি চাই আপনারা মিলে যান। এই ব্রোকেন ফ্যামিলিটা আর ব্রোকেন না থাকুক, এক হয়ে যাক, জোড়া লেগে যাক। এটা কি করে সম্ভব? সে একা হয়ে যাবে, সেজন্য আমি তার সাথে আবার মিলবো? সে যে জুয়ারি একটা, নেশাখোর, মদখোর, আর বাকি খারাপ গুণগুলো আমি না হয় নাই বললাম। ভাবি আপনারা, আমি আগেই বলছিলাম মানুষ ভুল করে, মানুষ মাত্রই ভুল। আপনি যে হাদিরে চিনতেন সেই হাদি আর সেই হাদি নাই, অনেক পরিবর্তন হয়েছে। আমি তো অনেক দিন ধরে দেখতেছি, আমি তাকে কখনো সিগারেটও খাইতে দেখি নাই। সে এখন আর জুয়াও খেলে না, মদও খায় না। আপনি দেখলেই বুঝবেন আসলে তার বাইরের থেকে তার দেখতে যেমন লাগে তার ভিতরটা ওইরকম না। তো
তার ভিতরে শুধু আপনারাই, সারাদিন আপনারা নিয়ে ভাবে, সাদিরে নিয়ে ভাবে, তার জীবনে আপনারা ছাড়া কিচ্ছু নাই। আপনার কথা আমি কিভাবে বিশ্বাস করবো বলেন? এরকমও অনেকবার বলছে আমাকে, আমি এটা আর করব না, আমি আর জুয়া খেলবো না, আমি আর মদ খাবো না। ভাবে আপনি আমার সাথে চলেন, আমার সাথে আপনি গেলেই বুঝবেন। আপনারা যদি তার পাশে না থাকেন সে শেষ হয়ে যাবে। আর আমি তো আপনার আগেই বলছি যে আপনার সন্তানের বাবার পরিচয়টা দরকার। সন্তান যখন বড় হবে তখন বাবার পরিচয় দিতে পারবে না, তখন আপনার সন্তানের কথা চিন্তা করে হইলো ভাবি আপনি এক হয়ে যান। আর আমার বিশ্বাস, মানে আমি আপনারে বলতেছি আর কি, আমি শিওর দিতেছি হাদি ভাই আর উল্টাপাল্টা কখনো করবে না, আর কখনো মদ খাইতে তার দেখবেন না, জুয়া খেলতে আর কখনো দেখবেন না। আমার সন্তান আমার পরিচয় বড় হবে। ভাবে আপনি এগুলো সব রাগ ক্ষোভের থেকে বলতেছেন। আপনি নর্মাল একটা জিনিস চিন্তা করেন, বাস্তবতা তো এরকম না। এই যে আপনি সাদির নিয়ে স্কুলে যান, জিজ্ঞেস করেন অন্য সাদির বাবা করে, তাহলে আপনি কি উত্তর দেন? আপনার না হয় বড় মানুষ একটা উত্তর দিলেন, আপনার সন্তান তো বড় হবে, জায়গায় জায়গায় ওরা জিজ্ঞেস করবে বাবা কি করে, তখন ও কি বলবে? একদিন যদি ওর বাবার সাথে দেখা হয়ে যায় তখন তখন কি হবে? আমি ওকে দেখা করতে দিব না ওর বাবার সাথে। আপনি এখন ছোট আছে, দেখা করতে দিতেছেন। যদি বড় হয়ে বলে আমার বাবার লাগবে, আমি আমার বাবার দেখবো, তখন কি করবো? বলবো এটা তোমার বাবা না, তোমার বাবা মরে গেছে অনেক আগে। ভাবে আপনি এগুলো সব রাগ ক্ষোভের থেকে বলতেছেন। আপনার নর্মাল একটা জিনিস চিন্তা করেন, বাস্তবতা তো এরকম না। এই যে আপনি সাদির নিয়ে স্কুলে যান, জিজ্ঞেস করেন অন্যরা সাদির বাবা কই, তখন আপনি কি উত্তর দেন? আপনি না হয় বড় মানুষ একটা উত্তর দিলেন, আপনার সন্তান তো বড় হবে, জায়গায় জায়গায় ওরা জিজ্ঞেস করবে বাবা কি করে, তখন ও কি বলবে? একদিন যদি ওর বাবার সাথে দেখা হয়ে যায় তখন আপনি এখন ছোট আছে, এখন দেখা করতে দিতেছেন। ও যদি বড় হয়ে বলে আমার বাবাকে, আমার বাবার লাগবে, আমি আমার বাবার দেখবো, তখন কি করবেন? এটা ভাবি আমি বলতেছেন রাগের জায়গাতে, কিন্তু এটা বাস্তবতা না, বাস্তবতা অনেক কঠিন ভাবে। আমি বুঝি ভাবে আপনি হাদিবারে ভালোবাসেন। আপনি যদি হাদিবারে ভালো না বাসতেন এতদিন আপনি একটা বিয়ে করে ফেলতেন, নতুন সংসার করতেন। যেহেতু আপনি এতদিনও করেন নাই, আমার কাছে মনে হয় করার দরকার নেই। আমি চাই আপনারা পুনরায় মিলে যান। আর হাদি ভাই আমার আগের মতন নাই, আপনি আমার বিশ্বাস করতে পারেন ভাবি। বিশ্বাস করে আপনি হাদি ভাইয়ের সাথে একটাবার কথা বলে দেখেন, তাহলে আপনি বুঝবেন। ঠিক আছে, আপনি যেহেতু এত করে আমাকে বলছেন, আপনার ভরসায় আমি যাব, ওর সাথে কথা বলবো। চলুন ভাবি, আমি যাবেন আপনার সাথে। ঠিক আছে। সাদি, সাদি, বস। চলে আসছে, চলো। বাবা, তুমি কেমন আছো বাবা? কতদিন পরে তোমাকে দেখলাম সাথী। বাবা, তুমি আমার কাছে আসো। কি ভাই, আপনারা বলছেন বাবারে নিয়ে আসতে পারবো না, সাদের নিয়ে আসতে পারবো না, দেখছেন তারা ঠিকই আসছে আপনার জন্য। আমি আসলে কি বলবো, আমি তোমাদের ছাড়া না এক মুহূর্ত ভালো থাকতে পারি না, কোনো কাজে আমি ঠিক মতো করতে পারি না।
বিলকিস, তুমি আমারে ক্ষমা করে দাও বিলকিস। বিশ্বাস করো, আমি তোমাদের ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না। আমার খুব কষ্ট হয়। আমি আমার ছেলেটার মুখটা একটু দেখতে পারি না, ওর সাথে একটু কথাও কইতে পারি না বিলকিস। আমি আর আগের মতো নাই বিলকিস। আমি এখন আর জুয়া খেলি না, মদ খাই না, ফালতু কাজে করে টাকা খরচ করি না বিলকিস। আমি সারাদিন ঘরে বসে থাকি, কোনো কাজে আমার মন বসে না। শুধু আমার ছেলেটাকে দেখার জন্য, আমার ছেলেটার সাথে একটু কথা বলার জন্য বিলকিস। তুমি আমার মাফ করে দাও। আমি তোমার কথা দিলাম আমি আর জীবনে এগুলো করবো না। তুমি আমার মাফ করে দাও বিলকিস। বিশ্বাস করো, তুমি যাওয়ার পর থেকে আমি একটা মুহূর্ত ঘুমাইতে পারি না, কোন রাত আমি ঘুমাইতে পারি নাই। খালি আমার স্বামীর কথা মনে পড়ে, তোমার কথা মনে পড়ে বিলকিস। আমি জানি তুমি বিয়ে করো নাই, আমার বিশ্বাস তুমি বিয়ে করো না। তুমি আমার সাথে মিথ্যা কথা কইছো বিলকিস। তুমি বলো তুমি বিয়ে করো নাই, সত্যি করে কও। তুমি ঠিকই বলছো, আমি বিয়ে করি নাই। তুমি আমাদের অনেক বিরক্ত করছিলে, তাই আমি বলেছিলাম আমি বিয়ে করেছি, যাতে তুমি আমাদের লাইফে আর না আসো। আমি বিরক্ত করি নাই, আমি শুধু আমার ছেলেটার সাথে কথা বলার জন্য আমি খালি তোমার স্কুলে গেছি, তোমার বাড়ি খুঁজছি, কিন্তু আমি তোমার বাড়ি খুঁজে পাই নাই। আমি তোমার সাথে সংসার করতে পারি একটা শর্তে। কি শর্ত? তোমার আমাকে ওয়াদা করতে হবে, আজকের পর থেকে তুমি আর কোনোদিন জুয়া খেলবে না, কোনোদিন মদ খাবে না। কথা বললাম আমি আর কোনোদিন মদ খাবো না, জুয়া খেলবো না। আমি তোমার কথা করলাম আমি কোনো খারাপ কাজ করবো না। বিশ্বাস রাখো তুমি। শুধু আমি আমার ছেলেটার জন্য আমি পুরো শেষ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। আর সংসারের সাদির খরচ, আমার খরচ তোমার চালাতে হবে। আমি আমার বাবার বাড়ি থেকে কোনো একটা টাকা এনেও আমার সংসারে আমি। ঠিক আছে বিলকিস, ঠিক আছে, আমি এখন থেকে কাজ করব, সংসার চালাবো। আমি সাদির খরচ দিব, তোমার হাত খরচ দিব, সব দিব আমি। কিন্তু তুমি না করো না, তুমি খালি আমার সাথে থাকো প্লিজ বিলকিস। ভাই তাহলে আপনাকে তো হয়ে গেল। আপনারা কইছিলেন আপনার কোনো যাওয়ার জায়গা নাই, যাওয়ার জায়গা তো হয়ে গেছে। রঞ্জু চলে গেছে, নিয়াজ ভাইও চলে গেছে, আপনারা চলে যাবেন বাপরে নিয়ে। আমার তো একলাই থাকতে হবে। এক কাম করেন, আপনি বলে দিয়ে যে সামনের মাসে ট্যুরের টাকা নিতে, আমি অন্য কোনো ম্যাচ বাইতে না। তুই আমার সাথে থাকবি, আমরা সব একসাথে থাকো। কি বিলকিস, সুলতান থাকবে না? থাকবে, আমরা একসাথেই থাকবো। আমার থাকার জায়গা থাকলি তুই তো আমার ভাই, তুই তো সব করে দিস। না না, আমি কিছু করবো না। তাহলে কি আমরা কি এনে থাকবো না অন্য বাসায় চলে যাবো? এইখানেই থাকবো আমরা, যত কষ্ট। না না, এনে থাকান যাবো না ভাই, ভাবির কি বেঁচে থাকান যাবে নাকি? সমস্যা হইব না। তোমার সমস্যা হইব সুলতান থাকলে? আমার বাসায় থাকি। ঠিক আছে, তুমি যেটা বলবা সেটাই। ভাড়া দিই নেই, ভাড়া দিয়ে চলে যাবো। ঠিক আছে দেন বোন, আমি একটু খাওয়ান দান লই বোন, কি কিছু একটা নিয়ে বোন। বাবা দাদি, তুমি এখন হ্যাপি? হ্যাঁ। তোমার বাবা এখন সব সময় তোমার সাথে থাকবে। সারাক্ষণ আমি তোমার সাথে থাকবো। বাবা কি পাইছে খুশি? হ্যাঁ। এখন থেকে তোমার বাবা সব সময় তোমার সাথে থাকবে। বাজরু গাড়ি চাই, তিনতলা বাড়ি চাই, নতুন গহনা চাই, বিদেশি শাড়ি চাই, সারাক্ষণ চাই চাই। এখন সমর্থন নাই, ব্যাংকে ব্যালেন্স নেই, এটাই তাকে বোঝাতে পারিনি। তাই তো কষ্ট চেপে রেখে বুকে পাথর বেঁধে মেনে নিয়েছি এই নিয়তি।
broken, broken.